ক্রিসমাসের সন্ধ্যায় পার্ক স্ট্রিটে ওয়াকিং কার্নিভাল আর সাথে প্রিয় মানুষের সাথে বাইরে ভুঁড়িভোজ, একটা দারুণ অনুভূতি। হ্যালো এভরিওয়ান, প্রথমেই সবাইকে জানাই মেরি ক্রিসমাস টু অল অফ ইউ। দুপুরে লাঞ্চ করে বাইরে বেরিয়ে পড়েছি অফিস থেকে মাম্পাইকে পিক আপ করতে। যেহেতু আজকে ক্রিসমাস তাই মাম্পাই হাফ ডে অফিস করেছে। দেন মাম্পাইকে পিক আপ করার পর তাতানকেও নিয়ে চললাম আমাদের বাড়ি এসে মাম্পাই শুরু করেছে রেডি হওয়া, আর বেডে আমি শুয়ে তখনও ল্যাদ খাচ্ছি। কারণ সবাই তো জানো মেয়েদের রেডি হওয়া আর ছেলেদের রেডি হওয়াতে কতক্ষণ সময় লাগে। এনিওয়েজ ফাইনালি আমিও রেডি, আর বাড়িতে বাকি সবাইও রেডি হয়ে গেছে বেরোনোর জন্য। আর হ্যাঁ, বলে রাখি আজকে আমি আর মাম্পাই না, শুধু সাথে দাদা, বৌদি আর তাতানও আমাদের সাথে বেরোবে ক্রিসমাস নাইট এনজয় করতে। যাই হোক, বাস না পাওয়াতে ট্যাক্সি বুক করেই চললাম পার্ক স্ট্রিটের উদ্দেশ্যে। 6:30 বাড়ি থেকে বেরিয়ে পার্ক স্ট্রিট ঢুকতেই লেগে গেল প্রায় 1.5 ঘন্টা সময়। এতটাই জ্যাম রাস্তা এই পার্ক স্ট্রিটের কার্নিভালের জন্য। যাই হোক, কোনো রকম জ্যামের এক্সপিরিয়েন্স কাটিয়ে আমরা ফাইনালি পা রাখলাম এই আলোক সজ্জা দিয়ে সাজানো আমাদের শহর কলকাতার পার্ক স্ট্রিট ক্রিসমাস ওয়াকিং কার্নিভালে। পার্ক স্ট্রিট কিন্তু প্রতি বছরই ঠিক এইভাবেই আলো দিয়ে সাজিয়ে তোলে আমাদের অনারেবল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি। আর এই নিয়ে প্রায় টানা 7 বছর আমরা এই পার্ক স্ট্রিট ওয়াকিং কার্নিভালে যোগ দিচ্ছি। এটাই আমাদের কাছে সব থেকে বড় বিষয়। বিয়ের পর এটা আমাদের ফার্স্ট পার্ক স্ট্রিটে আসা হলো, তাও আবার দাদা, বৌদি আর তাতানকে নিয়ে। এখানে কলকাতা পুলিশ খুব হার্ড ওয়ার্ক করেছে, আর প্রতিটা মুহূর্ত এখানকার ক্রাউডকে খুব ইজিলি হ্যান্ডেল করেছে, যেটার জন্য আমাদের সাধারণ মানুষদের কোনো রকম প্রবলেমে পড়তে হয়নি। এই কার্নিভালে এমন কোনো মানুষ হয় না যে এই দৃশ্যগুলোকে ক্যামেরা বন্দি না করে বাড়ি ফিরে আসবে। পার্ক স্ট্রিটে আসা মানে প্রতি বছর আমাদের এটাই মনে হয় যে আমরা কোনো বিদেশ ভ্রমণ করতে এসেছি। এতটাই সুন্দর ভাইব আসে এখানে আসলে। হয়ে গেছি আমরা এখন, প্রতি বছরই হই, আজকে একটু স্পেশাল। এটা আমার সান্তা, রিয়েল সান্তা, খুব ভালো। দিনটা আসছে সেই পুজোয় ঘোরা। পার্ক স্ট্রিট ওয়াকিং কার্নিভালে ঘোরা কমপ্লিট করে বেরিয়ে যাওয়ার পথে চোখে পড়লো লরেটো হাউস। দাঁড়িয়ে একটু শ্যুট করলাম। এই সেই কলেজ যেখানে ফার্স্ট ইয়ার আমি মাম্পাইকে নিয়ে এসেছিলাম ওর এক্সাম দেওয়াতে, আর আমি দাঁড়িয়েছিলাম ওই কর্নারে জলের একটা বটল নিয়ে। দেখতে দেখতে যে কিভাবে 10টা বছর কেটে গেল আমাদের ভাবাই যায় না। যাই হোক, ফাইনালি আমরা ময়দান মেট্রো স্টেশনে এসে টিকিট কেটে বেরিয়ে পড়লাম কালীঘাটের উদ্দেশ্যে, যেখানে গিয়ে এবার আমরা ডিনারটা সেরে ফেলবো। কালীঘাটে বচ্চন সিং ধাবার পাশেই ছিল হোটেল সাথী রেস্টুরেন্ট। বচ্চন সিং ধাবাতে প্রচুর ওয়েটিং টাইম ছিল বলে এই রেস্টুরেন্টে ঢুকে পড়ি, আর ডিনারে অর্ডার করি 1 প্লেট মিক্স ফ্রাইড রাইস, চিলি চিকেন, বাটার নান, রুমালি রুটি, চিকেন দো পেঁয়াজা আর স্যালাড। খাবারটা ছিল কিন্তু বেশ ভালোই টেস্টি, তাই 2 বারই মায়ের জন্য পার্সেল করে নিই 4টে করে রুমালি রুটি আর চিকেন কড়াই, আর সাথে চানা পনির মশালা। তো যাই হোক, এবার আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তখন প্রায় বেজে গেছিল 11টা। আজকের মতন ভিডিওটা শেষ করলাম এখানেই। ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই গাইস।